রংপুরের সাবেক ক্রিকেটার এবং রংপুর ক্রিকেট একাডেমির কোচ, যার অবদান রংপুর ক্রিকেটে অনন্য এবং রংপুর ক্রিকেটকে নিয়ে ভাবেন। কিছুদিন আগেই ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর এবং হাসানুজ্জামান এসেছিলেন। ওই অনুষ্ঠানে রংপুরের ক্রিকেট নিয়ে অনেক আশার কথা এবং অনেক স্বপ্নের কথা বললেন। সেই শাকিল রায়হানের কাছে শুনবো রংপুরের ক্রিকেট নিয়ে আপনার চিন্তাভাবনা জায়গা। ধন্যবাদ দাদা, আপনি আমাকে দু চারটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে। আমি 1997 সালে সূর্যতরুণ ক্লাবে প্রিমিয়ার খেলার পরে আমি রংপুরের ক্রিকেটারদের কীভাবে করে মঙ্গল করা যায়, কীভাবে তাদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেটার বানানো যায়, সেই চিন্তা ধরে করে আমি 2000 সালে রংপুর ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠিত করি। আমি প্র্যাকটিস করাতে আমি চিন্তা করলাম যেন আমাদের ছেলেদেরকে কীভাবে করে ঢাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় যে লিগগুলি হয় কোয়ালিফাইন, কীভাবে করে আমরা খেলতে পারি, ওখানে আমাদের রংপুর ছেলেরা খেলতে পারে। ক্রিকেট বোর্ডে আমি আলোচনা করার পর তারপরে ওখানে আমরা কোয়ালিফাইং টিম এন্ট্রি করলাম রংপুর ক্রিকেট একাডেমির নামে 2001 সালে আমরা কোয়ালিফাইন ওখানে আমরা খেলি। সেই কোয়ালিফাইনে আমাদের রংপুর বিভাগের প্রথম টেস্ট ক্রিকেটার সাজিদুল ইসলাম সাজিদ সেই কোয়ালিফাইন খেলে। সেখান থেকে সে অনেক ভালো বোলিং করার পর ওখান থেকে সে সুযোগ পায় সূর্যতরুণ ক্লাবে, ওখান থেকে চান্স, তারপরে সূর্যতরুণ ক্লাব থেকে চান্স পাওয়ার পর সে ন্যাশনাল লিগ খেললো। ন্যাশনাল লিগে অনেক ভালো করার পর তারপরে সে জাতীয় দলে সে চান্স পায়। তারপরে 2003 সালেও আবার ঢাকায় কোয়ালিফাইং টিম এন্ট্রি করি, সেখানে অনেক ক্রিকেটার খেলে। তারপরে আমি অনেক টুর্নামেন্টের আয়োজন করি, যেমন উল্লেখযোগ্য টুর্নামেন্ট চারণ সাংবাদিক মোনাজারউদ্দিন স্মৃতি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। তারপর পরপর 3বার আমি আরপিএল টি20 ক্রিকেট লিগের আয়োজন করি, যে আরপিএল টি20 ক্রিকেট লিগের খুব শীঘ্রই হয়তো এই মাসে জেলা দলের খেলা শেষ যদি হয়ে যায়, আমরা যখনই সুযোগ পাবো 2-3 দিন সুযোগ পাইলেই আমরা এর মধ্যে আমাদের আরপিএল টি20 ক্রিকেট লিগের আমরা ফাইনালটা দেবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে আরও অনেক চিন্তাধারা আছে, যদি আল্লাহ পাক যদি কোনো দিন আমাকে সুযোগ দেয় রংপুরের ক্রিকেটের উন্নয়ন করার জন্য, তো অবশ্যই আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলেরই সহযোগিতা কামনা করি। এটাই ক্রিকেটার এবং ক্রিকেট প্রেমী দর্শকদের জন্য খুশির খবর, রংপুর প্রিমিয়ার লিগের যে ফাইনালটা এখনও বাকি রয়েছে, শাকিল রায়হান নিজের মুখেই বললেন কিছুদিনের মধ্যেই উনি ফাইনালটা আয়োজন করবেন, সেটা আমরা আশা করি। এবং দীর্ঘ 2 দশক ধরে ব্যক্তি উদ্যোগে উনি রংপুর ক্রিকেট একাডেমির নামে যে একাডেমিটা চালাচ্ছেন, সেখান থেকে অনেক ক্রিকেটার বেরিয়ে এসেছে। তার যে অবদান ক্রিকেটে, আমরা যদি 2-1 জনের কথা শুনতে চাই, 2-1 জন দিয়েই হয়তো বা নামগুলো শেষ করা যাবে না। তার ক্রিকেট একাডেমি থেকেই অনেকেই আছে, তারা ন্যাশনাল টিমে খেলেছিল, ন্যাশনাল হিরো হয়েছে এবং এখনও কিছু খেলোয়াড় হয়তো বা পাইপলাইনে আছে, তারাও ওদের ভবিষ্যতে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করবে। তো শাকিল রায়হান, আপনি ক্রিকেটার হিসেবে ক্রিকেট খেলেছিলেন, আপনার স্বপ্নটা হয়তো বা ওই অর্থে ন্যাশনাল টিম পর্যন্ত যায়নি, কিন্তু আপনার মধ্যে দিয়ে অনেকেই সেই ন্যাশনাল টিম কাঙ্ক্ষিত একটা জায়গা সেখান পর্যন্ত পৌঁছে গেছে। আপনার কেমন লাগে এগুলো? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। যেমন উল্লেখযোগ্য আমাদের সাজিদুল ইসলাম সাজিদ রংপুর প্রথম টেস্ট ক্রিকেটার। তারপরে আমাদের সর্বাধিক শুভ, সেও টেস্ট খেলেছে, ওয়ানডে টি20 সবই খেলেছে। আমাদের নাসির বলতে গেলে আমাদের এই বিভাগের বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান, যে খুবই প্রয়োজন, বহুদিন থেকে প্রয়োজন ছিল, সে নাসির আমাদের ন্যাশনাল টিমে খেলেছে। নাসির এখনও যদি সুযোগ নাসিরকে দেওয়া হয়, নাসির এখন অনেক ভালো জায়গায় খেলবে। তারপরে আরিফুল হক সেও অনেক ভালো জায়গায় খেলেছে, ঢাকা বাংলা জাতীয় দলে খেলছে, ন্যাশনাল লিগ খেলছে, বিপিএল খেলছে, প্রিমিয়ার লিগ খেলছে। হ্যাঁ, তারপরে আরও অনেক ক্রিকেটার আছে, যেমন আমাদের কি নাম বলে দুলাল মামুন, আসাদুল্লাহ আহিল, গালিব আন্ডার-19 তারা খেলেছে, আমার একাডেমির ছাত্র, আমার স্টুডেন্ট। তাছাড়া আকবর আলীরা অনেক সময় রংপুরে আসলে তাদের কম বেশি আমি অবশ্যই সাজেশন দিই, এটা তুমি এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। তারপরে আমাদের শিয়াবও আমার ক্রিকেট একাডেমি ছিল, এবার ন্যাশনাল লিগে একটা ম্যাচ খেলছে এবং সে যে বোলিং করতেছে, আমার দৃঢ় বিশ্বাস সে যদি ন্যাশনাল টিমে সুযোগ পায় সে একদম বাংলাদেশকে সে সার্ভিস দেবে, আমার দৃঢ় বিশ্বাস। শিয়াব খুবই ভালো করতেছে। আমাদের আরও অনেক জুনিয়র ক্রিকেটাররা যারা আছে, এই কিছুদিন আগে আমাদের ওই শাহেদ আমার আন্ডার-17 ন্যাশনাল টিমে খেললো। তারপরে আরও প্রতিভাবান ক্রিকেটার আছে, আমাদের সৌরভ রংপুরের অনেক প্রতিভাবান ক্রিকেটার, সে অনেক ভালো ব্যাটিং করে, আন্ডার-17 ন্যাশনাল টিমে খেলছে, 124 না কত রান করতেছে, হ্যাঁ, নট আউট ছিল। এরকম ধীরে ধীরে আমাদের ক্রিকেটার রংপুর থেকে উঠতেছে, ইনশাল্লাহ ফিউচারে আরও অনেক ক্রিকেটার উঠবে, আমার দৃঢ় বিশ্বাস।
একজন শাকিল রায়হান ব্যক্তি উদ্যোগে ক্রিকেটের জন্য অনেক কিছু করেন, রংপুর ক্রিকেট নিয়ে ভাবেন। আমরা তো আশা করব শাকিল রায়হান যতদিন সুস্থ থাকবেন এভাবেই ক্রিকেটকে সার্ভ করে যাবেন এবং তার হাত ধরে অনেকেই তার স্বপ্নগুলো পূরণ করবে এবং শাকিল রায়হান নিঃস্বার্থভাবে ক্রিকেটের জন্য কাজ করবে। এতক্ষণ সময় দেওয়ার জন্য শাকিল রায়হানকে ধন্যবাদ এবং দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো শাকিল রায়হান বরাবরের ন্যায় যে টুর্নামেন্টটি করে ব্যাপকভাবে, রংপুর প্রিমিয়ার লিগ খুব শীঘ্রই ফাইনাল হতে যাচ্ছে এবং ফাইনাল সম্পর্কে তার শেষ মন্তব্য দিয়েই আমরা আমাদের কথা বলা এখানেই শেষ করব। ইনশাআল্লাহ দাদা, আন্ডার-18 জেলা ভিত্তিক খেলা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায়। আপনারা সকলেই দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। এই জেলা দলের খেলা শেষে আমরা ফাইনাল ম্যাচটা ইনশাআল্লাহ দেব।